হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মরিটেক। এখন কথা বলবো নতুন বাংলা সিনেমা শ্রীমান ভার্সেস শ্রীমতী নিয়ে। পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। মুখ্য চরিত্রে আমরা অভিনয় করতে দেখবো মিঠুন চক্রবর্তীকে, অঞ্জন দত্তকে এবং আরো অনেকে। তো এই সিনেমাটা আমার কেমন লাগলো? দেখুন, এই সিনেমাটা আমি যখন দেখা শুরু করলাম আমার কয়েকটা জিনিস মাথায় এলো। তার টিজার, ট্রেলার এবং যে সমস্ত জিনিসগুলো এই সিনেমা প্রমিস করে, দীর্ঘতম বিচ্ছেদ মামলা, সেখানে একটা পুরনো সময়ে ফিরে যাওয়া, নতুন টাইম লাইনে আসা, বিভিন্ন জিনিসপত্র এই সিনেমায় দেখানোর প্রমিস ছিল, যেটা ট্রেলার আমাদের অফার করছিল। গল্পের ক্ষেত্রে সেরকম নতুনত্ব কিছু বা অধিকাংশ এমন কিছু দেখাচ্ছে না যেটা আপনি জানেন না বা ট্রেলারে দেখানো হয়নি। তার কিছু দীর্ঘায়িত আলোচনা সিনেমায় আছে। এবারে এটাই হচ্ছে সিনেমার গল্প। এর বেশি যদি জানতে হয় আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে পারেন। এই সিনেমার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক, সিনেমার সত্যি বলতে পজিটিভ দিক আমার কাছে নেই, মানে খুব কম আছে, আর নেগেটিভ দিক প্রচুর আছে। সবকিছু নিয়ে আলোচনা থাকবে। তো প্রথমে বলবো, আপনারা যদি সিনেমাটা দেখতে চাইছেন অবশ্যই গিয়ে দেখতে পারেন, কারণ আমি সিনেমাটার বুকিং দেখছিলাম, খুব বাজে, প্যাথেটিক, কেউ দেখছে না সিনেমাটা। এবং যেহেতু বাংলা সিনেমা নিয়ে আমরা কথা বলি, তাই আমরা সবসময় মনে প্রাণে চাই যে সেই সিনেমাটা বাজে হোক, সিরিয়াল হোক, অন্তত মানুষ একটু হলেও গিয়ে দেখুক। যারা এরকম সিনেমা দেখে বা যারা সিরিয়াল দেখতে পছন্দ করে, তারা এই ধরনের সিনেমা ভালোবাসবে বা তাদের ভালো লাগবে। অন্তত তারাও যদি গিয়ে সিনেমাটার পাশে দাঁড়ায়, সিনেমাটা কিছু রিকভারি করতে পারবে, কিছু টাকা কামাতে পারবে, এটা আমি চাইবো। এবারে দেখুন, মিঠুন চক্রবর্তী অনেকদিন ধরে টিভিতে কাজ করছে, সে বিভিন্ন রিয়েলিটি শোয়ে জাজ হিসেবেই হোক বা বিভিন্ন ক্ষেত্রেই হোক। তো তার টিভি সম্পর্কে একটা আইডিয়া আছে, কিরকম মানুষ টিভি সম্পর্কে কাজ দেখছে সে সম্পর্কেও আইডিয়া আছে। তো এটা একটা ইন এন্ড আউট মেলোড্রামাটিক একটা ওয়ার্ক, যেখানে সিচুয়েশন গুলো বা সাবজেক্ট গুলো কোনোটাই স্ট্যান্ড আউট করে না, কোনোটার সাথে আপনি রিলেট করতে পারবেন না। তো এরকম একটা ভাবধারা আছে, যেটা আমি পরে আলোচনা করব। তারও আগে বলা ভালো যে সিনেমাটা না একটা ফর্মুলায় তৈরি, একটা প্যাটার্নে তৈরি, অডিয়েন্স কি খাচ্ছে সেই ভাবনা থেকে তৈরি। এবং এটাই হচ্ছে এই সিনেমার প্রথম নেগেটিভ পয়েন্ট। কারণ একটা ফর্মুলা মেনটেন করে, একটা স্ট্র্যাটেজি মেনটেন করে বিজনেস করা যায়, একটা অঙ্ক করা যায়, একটা সায়েন্সের ডিপার্টমেন্টের দিক নিয়ে প্রসার করা যায়, বাট একটা আর্ট না, সেখানে মন লাগে, সেখানে আর্টিস্টিক সত্তা লাগে। সেখানে এই চিন্তাটা যদি প্রথমেই চলে আসে যে আমি কমার্সকে কি করে কাছে নিয়ে আসবো, সিনেমাটা কি করে হিট করাবো, কি ফর্মুলা প্রয়োগ করবো, তখন এই সিনেমাটা ওয়ার্ক করে না। এবং শ্রীমান ভার্সেস শ্রীমতীর ক্ষেত্রে এক্স্যাক্টলি এটাই হয়েছে। পজিটিভ পয়েন্ট নিয়ে কথা বলবো, বলছিলাম যে জিনিসটা এই সিনেমায় আমার খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই সিনেমার গানগুলো। প্রত্যেকটা স্ট্যান্ডার্ড হিসেবে যেরকম ভালো, সিনেমার প্লেসমেন্ট হোক বা সিনেমায় যখন গানগুলো এসেছে শুনতে দেখতে খুব ভালো লাগে। এর ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথাও কোথাও ভালো, অ্যাম্বিয়েন্স গুলো বেশ সুন্দরভাবে ইনহ্যান্স হয়। কিছু কিছু ক্ষেত্রে ড্রামা হোক, ইমোশনাল জায়গা হোক, সেগুলোকে যেন এই অ্যাম্বিয়েন্স সাউন্ড বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুণভাবে প্রেজেন্ট করে, কারণ ওই মিউজিকের পুশ গুলো আসে। এবারে সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলবো, সেটা কোথাও কোথাও মিঠুন চক্রবর্তীর অভিনয় এবং অঞ্জন দত্তের অভিনয় কিছু কিছু জায়গায়, আমি বলবো বেশিরভাগ ক্ষেত্রে এদেরকে মিসইউজ করা হয়েছে। স্টিল কিছু কিছু জায়গায় আপনারা এদের পারফরমেন্সের জন্য সিনেমাটা দেখতে পারেন। এছাড়া এই সিনেমাটা কিছুই অফার করে না, কারণ আমি যেরকম বলছিলাম যে সিনেমার যে মুখপাত্রটা হয়, সেখানে যদি প্যানপ্যানেনি ঘ্যানঘ্যানেনি ড্রামা থাকে, অতিরিক্ত ড্রামা থাকে এবং সেই ফোর্সফুলি ড্রামা নিয়ে আসার ব্যাপার থাকে, আধিক্যতা দেখানোর ব্যাপার থাকে, যেটা রিয়েলিস্টিক তো নয়। এবং আমি অ্যাজ এন অডিয়েন্স এটা দেখা পছন্দ করি না। হয়তো অনেকের ভালো লাগে, যেমন যারা সিরিয়াল দেখে প্রতিদিন সন্ধ্যাবেলায়, তাদের হয়তো ভালো লাগতে পারে, বাট আমি এরকম অডিয়েন্স নই, তাই আমার এই জিনিসগুলো একদম ভালো লাগেনি। সিনেমার যে একটা মেন কেমিস্ট্রি থাকে, চরিত্র ডেভেলপমেন্টের জায়গা থাকে, আপনি চরিত্রের সাথে কানেক্ট করবেন, সেরকম ভালো প্রসার থাকে, লাইন্স থাকে, সেরকম ড্রামা বিল্ড আপ থাকে, ক্যারেক্টার আর্ক থাকে, প্রত্যেকটা জিনিসকে না দারুণভাবে এস্টাবলিশ করার ব্যাপার থাকে। কোনোটাই এই সিনেমায় ওয়েল এস্টাবলিশ হয় না। মিঠুন চক্রবর্তীকে, অঞ্জন দত্তকে প্রথমবার পাচ্ছি বলে ওই ইমোশনাল জায়গা থেকে আপনি মনে হবে যে কিছু একটা দেখতে চাইছেন, বাট যখন আপনি ওটার পুরোটা ট্যালি করবেন, পুরোটা দেখবেন এবং বুঝবেন যে এদেরকে মিসইউজ করা হয়েছে বড় বড় নামগুলোকে। এবং মিঠুন চক্রবর্তী এবং আরেকজন অভিনেত্রী যিনি ওনার ওয়াইফের ক্যারেক্টার প্লে করছেন, তাদেরকে সত্যি বলতে একদমই মানায়নি, তাদের কেমিস্ট্রি একদম ওয়ার্ক করে না। ইনফ্যাক্ট আমি যখন পুরোনো দিনের জিনিসগুলো দেখছি, সেগুলো কিছু কিছু ক্ষেত্রে তার যে ট্রান্সফরমেশন গুলো হচ্ছে সেগুলো ভালো, কিন্তু ওভারঅল তার ওই যে বললাম যে একটা ধাক্কা দেবে, সেই জিনিসগুলো সিচুয়েশনালি বসবে এবং আমরা তার মধ্যে ইনভলভ হব, এই সমস্ত ম্যাটারে সিনেমাটা জিরো পায়। কোথাও গিয়ে আপনি ইমোশনালি কানেক্ট হতে পারেন না, খুব
রাশ ছিল এই সিনেমাটাকে এডিট করার জন্য, খুব রাশ ছিল এডিটিং এ, এবং কিছু কিছু জায়গায় আবার সিচুয়েশন গুলোকে ড্র্যাগ করার ব্যাপার ছিল। তাই সিনেমার ডায়লগের জায়গা থেকে আমি যদি কথা বলি, ডায়লগ গুলো, কিউ গুলো কেন হচ্ছে, সিচুয়েশনাল কথাবার্তা, সিচুয়েশনাল প্লট টুইস্ট, নাথিং, কিছু আর করে না। লেখনি সিনেমার খুব বাজে, কারণ একটা ফ্ল্যাট দিকে সিনেমাটা যায়। যেভাবে যে জিনিসগুলোকেও আনার চেষ্টা করা হয়েছে, কোথাও কোথাও কিছু কিছু সারপ্রাইজ এলিমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেগুলো প্রেডিক্টেবল, সেগুলো একদম প্রেডিক্টেবল। এবং ড্রামার ক্ষেত্রে আমি মানলাম যে ঠিক আছে চলো প্রেডিক্টেবল হলো, এটা তো থ্রিলার নয় যে আমাকে প্রচুর সাসপেন্স বিল্ড আপ দিতে হবে, ঠিক আছে, কিন্তু তাও কোথাও গিয়ে না ওই একটা জার্নির মধ্যেও একটা ব্যাপার থাকে, একটা ভালো লাগা, ইমোশন গুলো কাজ করা অডিয়েন্স হিসাবে, কোথাও গিয়ে জিনিস হয় না, কোনো জিনিসই সিনেমায় ওয়ার্ক করে না, কোনো টেনশন বিল্ড আপ হয় না, জাস্ট ফ্ল্যাট সিনেমাটা শুরু হলো, সিনেমাটা শেষ হলো এবং আমরা বাড়ি চলে এলাম। এছাড়া এই সিনেমাটা আমার কাছে কিছুই অফার করে না। আর আমি যদি এর ক্যাপচারিং কথা বলি, যে ক্যামেরায় ভালো ওয়ার্ক দেখলাম, কিছু কিছু ভালো অ্যাঙ্গেল ক্রিয়েট করার চেষ্টা করেছে, কিছু কিছু ভালো সিচুয়েশন সিকোয়েন্স, একটা ওয়াইডে কিছু ভালো দেখাচ্ছে না, অডিও ভিজুয়াল ট্রিটমেন্ট আমার কাছে ওয়ার্ক করে না, এর টেকনিক্যালিটিস খুব স্ট্রং নয়, খুব বেসিক লেভেলে এই জিনিসপত্রগুলো হচ্ছে, খুব বাজেভাবে সিচুয়েশন গুলো আসছে কিছু কিছু রাইডার। তো সিনেমাটা আমার কাছে একটা বিলো অ্যাভারেজ সিনেমা, যদিও সিনেমাটার মধ্যে হিউজ পোটেনশিয়াল ছিল, সিনেমাটাকে একটা দারুণ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা যেতে পারত। কমার্শিয়াল অ্যাপ্রোচ রাখার জন্য তারা যেসব জিনিসগুলো দিয়েছে সেগুলো আরো বেটার ওয়েতে আসতে পারতো। অঞ্জন দত্ত যে ফাইট করছে কিছুক্ষণের জন্য, সেটা সিনেমার প্রমোশনাল মেটেরিয়াল হতে পারে, বাট সিনেমায় সেটা ওয়ার্ক করছে না। তো যাই হোক, এটা আমার জন্য ওয়েস্ট অফ মানি। বাকিটা তোমরা যদি দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে দেখতে পারো এবং দেখে এসে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলে প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।